হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন মুকাতিব ব্যক্তি এসে বললেন যে আমাকে কিছু সাহায্য করুন, আমার ঋণের পাহাড়, আমি ঋণের কারণে হাঁটতে পারি না, ঋণের কারণে আমার চিন্তা আমার মাথা থেকে যায় না। হযরত আলী বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যেই আমল করলে তোমার ঋণ যদি পর্বত সমান হয়, তোমার ঋণ যদি পাহাড় সমান হয়, তবু আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বললেন সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, দেখেন বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তির ঋণ থাকতো ওই ব্যক্তির জানাজায় বিশ্ব নবী শামিল হয় নাই। বিশ্ব নবী একটা জানাজায় সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজায় হাজির হয়ে যান। বিশ্ব নবী বলতেছেন তার তো ঋণ আছে, আমি এই জানাজায় আমি যাব না, তোমরা জানাজা করে নাও। বিশ্ব নবী কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা করতেন না। আজকে দেখেন ঋণের কারণে হতাশা, বলতেছেন যে আজকে ঋণের কারণে আমি আমার সংসার চালাতে পারি না, টেনশন যায় না, পেরেশানিতে যায় না। ঋণের কারণে রাসূলুল্লাহ জানাজাও করতেন না। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি এই ব্যক্তির দায়িত্ব নিব। আল্লাহ রাসূল তখন জানাজায় শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন একজন ব্যক্তির যদি ঋণ থাকে, সে যদি শহীদ হয়, তার রূহটা ঝুলানো থাকে, তার আমলটা ঝুলানো থাকে, সে ব্যক্তি শান্তি পায় না। এজন্য ঋণ পরিশোধ করতে হবে। ঋণ নিয়ে কোনো ব্যক্তি যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে তার আমল দিয়ে পরিশোধ করতে হবে। যদি আমল না থাকে, প্রয়োজনে ওই ব্যক্তির গুনাহ আপনাকে বহন করতে হবে। তাহলে দেখেন ঋণ এমন একটি জিনিস, এই ঋণ রাখা যাবে না। হযরত আলী বললেন যে আমি তোমাকে কি এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটা পাঠ করলে আপনার ঋণ মুক্ত হয়ে যাবেন, আপনার টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, আল্লাহ তাআলা অসীম কুদরত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমাদেরও শিখার দরকার আছে, আমাদেরও জানার দরকার আছে। আমার ভাইরা, আমরা এটা নামাজের সেজদায় পড়ব, রুকুতে পড়ব, বিভিন্ন সময় পড়ব। বিশ্ব নবী পড়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা দেখেন সংক্ষেপে ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি আপনি পাঠ করলে আপনার যদি পাহাড় পর্বত পরিমাণেও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যে মাধ্যমেই হোক না কেন আপনার ঋণ থাকবে না। এটা আল্লাহ রাসূলের ওয়াদা। বিশ্ব নবী এই দোয়াগুলো পড়ছেন, এজন্য আমাদের উচিত এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি আমরা সকালে বিকালে যখন ইচ্ছা তখন যদি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণের বোঝা আপনার ঘাড় থেকে নামায়ে দিবে। দেখেন আমরা বিভিন্নভাবে আজকে ব্যাংক থেকে লোন নিয়েছি, 3 কোটি 5 কোটি 10 কোটি। আপনি মারা গেলে এই ঋণ কে পরিশোধ করবে? এজন্য ঋণ পরিশোধ করে আপনি নিজে মুক্ত হন, নিজে ঋণ পরিশোধ করে আপনি দায় মুক্ত হন। আর আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা এই দোয়াগুলো যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন।